তরকা আমরা যে ডাল দিয়ে করি, গোটা মুগ ডাল বা গোটা কলাইয়ের ডাল, আজকে আমি সেই ডাল দিয়ে করব না। আজকে গোটা খোসা শুদ্ধ মুসুর ডাল দিয়ে করব। মুসুর ডালটাকে আমি ঘন্টাখানেক ভিজিয়ে রেখে তারপর আমি দুটো সিটি মেরে একটু সামান্য নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি। এবার কড়াই গরম করে একটু সর্ষের তেল দিলাম। খুব সোজা বানানো প্রসেসটা, কোনো ঝঞ্ঝাট নেই, ফটাফট তৈরিও হয়ে যায় আর খেতেও খুব টেস্টি লাগে। সবাই নিশ্চয়ই জানেন কিভাবে বানানো হয় তরকা, তবু আর একবার দেখাচ্ছি আমি কিভাবে বানাই। তো এতে বিশেষ কোনো মশলা পড়ে না, যেগুলো সিম্পল একদম পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, ব্যাস। আর একটা গুঁড়ো মশলা যে কোনো একটা আপনার বাড়িতে যা আছে। প্রথমে পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে ভালো করে একটুখানি ভেজে নিতে হবে। কেউ কেউ ডিম দিয়ে তরকা করে, কেউ কেউ পনির দেয় এর মধ্যে কুড়ে, উপর থেকে কুড়ে দিলেই হয়ে গেল। তো চিকেন দিয়ে হতে পারে, চিকেনের শ্রেড নিয়ে সেগুলোকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে মিশিয়ে দিলে সেটাও খুব সুস্বাদু হবে। তবে আমি আজকে প্লেন বানাচ্ছি, কারণ আমাদের বাড়িতে আমার হাজব্যান্ডের সমস্যা হয় ডিম খেলে। পেঁয়াজটা একটুখানি নাড়াচাড়া করে নিই, তার মধ্যে একটু রসুন কুচি, একটু আদা কুচি, একটু ধনেপাতা কুচি পড়ে গেছে আগে, কাঁচা লঙ্কা কুচি, যে যেরকম ঝাল খান সেই হিসেবে দেবেন। এগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এই পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা এগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। একটু লালচে হয়ে যাবে, তারপরে টমেটোটা দেব। টমেটোটা আগে দিলে এটা নরম নরম থেকে যাবে, ভাজাটা ভালো করে হবে না, সেজন্য আগে টমেটোটা দেবো না। আর টমেটো দেওয়ার পরেও নুনটা দেবো না এখন, আগে টমেটোটা একটু নরম হয়ে গেলে, ভাজা হয়ে গেলে তারপর নুন দেবো। এই মশলাটা তৈরি করাটাই মেন কাজ এটার। এগুলো ভালো করে ভাজা না হলে, কাঁচা গন্ধ থাকলে ভালো লাগবে না খেতে। এবার একটু হলুদ দিয়ে দিলাম, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কেউ ঝাল খেলে এমনি লঙ্কার গুঁড়োও দিতে পারেন, যেটা ঝাল হয়, যেটা তিখা লাল বলে। তরকা একটু ঝালঝালই ভালো লাগে। আপনাদের কার কি মত আমাকে জানাবেন। এবারে মশলার হিসেবে একটু নুন দিলাম, কারণ একটু নুন ডালের মধ্যে দেওয়া আছে যখন সিদ্ধ করেছি, সেই হিসেবে মশলাটাই পেঁয়াজ রসুন যা ভাজলাম তার হিসেবে একটু নুন দিলাম। আর খুব সামান্য হাফ টিস্পুন মতন একটু চিনি দিলাম। একটু চিনি না দিলে স্বাদটা ব্যালেন্স হয় না, আমরা বাঙালিরা এটা মানি। এইবার দিলাম আমি, আমার কাছে কিচেন কিং মশলা ছিল, তড়কা মশলা ছিল না, আমি ওটাই দিলাম। আপনার কাছে যা মশলা আছে, চানা মশলা হোক, পাও ভাজি মশলা হোক, মিট মশলা হোক, চিকেন মশলা হোক, কারি মশলা হোক, যাই থাকুক দিতে পারেন, কোনো অসুবিধা হবে না, স্বাদের পার্থক্য বিশেষ হয় না। কিন্তু ওই নর্মাল ধনে গুঁড়ো দেবেন না। এবার একটু কসুরি মেথি ছড়িয়ে দিলাম। এবার মশলাটাকে আর একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। মশলাটা তৈরি হয়ে গেছে, এবার ডালটাকে এর মধ্যে দিয়ে দেব।
এবারে খানিকটা জল দিয়ে ঢেলে দেবো, বেশ খানিকটা জল, কারণ ডালটার সঙ্গে মশলাটা নইলে ভালো করে মিশবে না আর ব্যাপারটা মাখা মাখা হবে না। মশলাটার সঙ্গে জলের সাথে ফুটবে, তবেই জিনিসটা স্বাদটা ভেতরে ঢুকবে ডালের। আর যেহেতু এটা রুটি দিয়েই বেশিরভাগ খাওয়া হয়, তাই এটা একটু গাঢ় গাঢ় মাখা মাখা করতে হয় তরকাটা, সবাই জানেন নিশ্চয়ই। এর উপর থেকে সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ব্যাস মাখা মাখা গাঢ় গাঢ় হয়ে গেছে। এটা ঠান্ডা হলে বা স্ট্যান্ডিং টাইম দিলে আর একটু টেনে নেবে, সেটা পারফেক্ট হয়ে যাবে রুটি খাওয়ার জন্য। এবার আমি গ্যাসটা বন্ধ করে ঢেকে দিলাম। এর ওপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলে আরও টেস্টি লাগবে খেতে। আমি দিইনি। এবার পরিবেশন করুন। গরম গরম তড়কা, রুটি, রুটির সাথে হোক, ভাতের সাথে হোক, লুচি, পরোটা, যা খুশির সাথে হোক, আপনার যেটা পছন্দ তার সাথে খেয়ে নিন। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন, আর পাশে থাকবেন। আর ভিডিওটা লাইক করে দেবেন, একটু শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবদের মধ্যে। আর যারা পুরনো বন্ধু বান্ধবরা আছেন তাদের তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে কোনো ভিডিওতে। নমস্কার।